কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠতম রাশি কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ। কন্যা রাশির তিনটি নক্ষত্র: কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্র। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলার চেষ্টা করছে। শত্রুর প্রভাবে ঘরে আসতে পারে বড় সংকট। আগামী 3টি দিন তাই সাবধান থাকতে হবে। কেউ বড় খেলা খেলতে চাইছে, তোমার বিরুদ্ধে করতে চাইছে মিথ্যা অভিযোগ, তাই রক্তের সম্পর্করাও আপনার জীবন কেড়ে নিতে চাইবে। সতর্ক থাকতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনার পরিবারের কিংবা পাড়া প্রতিবেশী কোনো ব্যক্তি আপনার ঘর বাড়ি, টাকা পয়সা, আয় উন্নতি, সুখ শান্তি, বিবাহ সব কিছু বেঁধে রাখার চেষ্টা করছে। তাই শরীরের অবস্থাও মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 28 আগস্ট, 29 আগস্ট, 30 আগস্ট থেকে আগামী 15 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর 2026 সময়কালটি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। মূলত সেপ্টেম্বর 2026 কন্যা রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে, এরই পাশাপাশি আগস্ট মাসের এই শেষ পর্যায়ে দাঁড়িয়ে আর কোন কোন ক্ষেত্রে কি কি সিদ্ধান্ত নিতে পারলে আগামী সেপ্টেম্বর 2026 মাসটি কন্যা রাশির জীবনকে আরও সুন্দর, আরও মজবুত করে তুলবেই, এই সমস্ত কিছু নিয়ে আমাদের এজেভিটি ইউটিউব চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 28 আগস্ট, 29 আগস্ট, 30 আগস্ট থেকে আগামী 15 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর 2026 এই সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কন্যা রাশির ষষ্ঠ ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছে কন্যা রাশির সপ্তমভাবে। আর কন্যা রাশির আসল খেলা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। 28 আগস্ট 2026 শুক্রবার দুপুর 12:15 থেকে রাত 11:58 সময়কালের মধ্যে রাহুর প্রবেশ করছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ ঘরে, যার প্রভাবে কিন্তু 28 আগস্ট, 29 আগস্ট, 30 আগস্ট থেকে আগামী 1 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর 2026 সময়কালে কন্যা রাশির রাশিফলে রাহু হলো আমাদের ষষ্ঠ ঘরে অবস্থান করে আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু কন্যা রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ যেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারেননি, যাই সিদ্ধান্ত নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে গেছে, কিংবা আপনার সিদ্ধান্তগুলিকে, আপনার স্বপ্নগুলিকে আপনারা এতদিন বাস্তবে রূপান্তরিত করতে পারেননি, রাহুর এই কন্যা রাশির ষষ্ঠ ঘরে অবস্থান আপনাদের সেই জায়গাগুলিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে, আপনাদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসে নতুন আলোর পথ দেখাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং ভ্রাং রিং ভ্রংসম রাহুবে নমঃ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 28 আগস্ট 2026 শুক্রবার দুপুর 1:31 থেকে 29 আগস্ট 2026 শনিবার রাত 12:35 AM সময়কালের মধ্যে কন্যা রাশির ষষ্ঠ ঘরে মাতা লক্ষ্মী ও ধনরাজ কুবেরের প্রবেশ ঘটছে এবং রাহুর সাথে মিলিত হয়ে সৃষ্টি হচ্ছে ত্রিশুভ সংযোগ, যার প্রভাবে রাহুর সাথে এই যে মহাগোচর, এবার বুদ্ধি ও বিদ্যায় বিরাট সাফল্য প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বুদ্ধি বলে হবে মহাধনযোগ, বিনিয়োগের চমকপ্রদ সাফল্য উল্টো গঙ্গা বইবের পর কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে, যার ফলে মামলা মোকদ্দমার জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে এই কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এতদিন ধরে যে কোনো না যে কোনো কারণে মামলা মোকদ্দমার জায়গায় যারা ফেঁসে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাচ্ছিলেন না, তবে রাহু ও মাতা লক্ষ্মীর এই অবস্থান কন্যা রাশির জাতক জাতিকাদেরকে সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে। এরই পাশাপাশি মূলত 28 আগস্ট, 29 আগস্ট, 30 আগস্ট থেকে আগামী 5 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর, 7 সেপ্টেম্বর 2026 সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হেয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। গ্রাম সমাজের লোকজন এরপর আপনার বাড়িতে আসবে। বছরের পর বছর ধরে চলে আসা মামলা এরপর শেষ হতে দেখতে পাওয়া যাবে। কোর্টের বা বিচারকের বড় রায় আসছে আপনার পক্ষে, একটি ফ্যাসালাই সব কিছু বদলে দেবে। ঘরে হঠাৎ পঞ্চায়েত সভা বসতে চলেছে, কারণ জানলে অবাক হবেন। আইনের মামলায় বড় রায় আসছে কন্যা রাশির পক্ষেই, কোর্ট থেকে বড় আদেশ আসছে, তাই একের পর এক শুভ পরিবর্তন আসবেই। কন্যা রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 28 আগস্ট 2026 শুক্রবার দুপুর 2:30 থেকে রাত 11:55 সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের পরাক্রমভাবে সূর্যের প্রবেশ ঘটতে চলেছে, যার প্রভাবে নতুন গৃহ তৈরি, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ এবং
সম্পত্তি প্রাপ্তির জায়গায়, লাভের জায়গায় ভাগ্যের সেরা সঙ্গ মিলবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যার প্রভাবে 29 আগস্ট, 30 আগস্ট, 31 আগস্ট থেকে আগামী 15 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর 2026 সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যার ভয় ছিল এবার তাই হতে চলেছে। জীবনে আসছে বড় পরিবর্তন, জয়ের মালা হঠাৎ গলায় পড়বে এরপর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা, এতদিন কোনো না কোনো জায়গায় সম্পত্তি ক্রয় কিংবা বিক্রয়ের পথে নানা রকম সমস্যা, বাধা কিংবা শত্রুতার কবলে পড়তে হয়েছে এই কন্যা রাশির জাতক জাতিকাদিকে। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন পাবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সম্পত্তি কিনেছেন কিন্তু নিজের নামে রেকর্ড, নিজের নামে রেজিস্ট্রি করাতে পারেননি। সেই জায়গাতে একের পর এক সমস্যা, বাধা, প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। সম্পত্তি প্রাপ্তি কিংবা আপনার পৈতৃক সম্পত্তি আদায়ের পথেও কিন্তু নানা রকম সমস্যা দেখা দিয়েছিল। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু, সূর্য ও মাতা লক্ষ্মীর এই অবস্থান সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন নিয়ে আসছে। ক্ষেত, জমি জমা, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বড় ফয়সালা আসতে চলেছে। কোর্ট থেকে বড় অর্ডার আসবে। এবার সুখবরের ফোন কল আসতে চলেছে। তিনটি দিক থেকে বড় খুশির খবর মিলতে চলেছে। 100 কেজি মিষ্টি বিলি করতে হবে। এরপর ঘরে বসবে বড় পঞ্চায়েত সভা। তাই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। পুরো ঘরে তালা লাগাতে হবে। এরপর কাছের মানুষকে বিদায় জানাতে হবে, কেননা কন্যা রাশির জাতক জাতিকাদের শেষ যাত্রার টিকিট কিন্তু এরপর কাটা হয়ে গেল। আজকের পর থেকে তোমার ভাগ্যের চাকা সম্পূর্ণ নতুন দিকে ঘুরতে শুরু করবে। তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় শেষ হচ্ছে, তাই রোনাধনা বন্ধ করুন বন্ধুরা। এবার শুরু হবে আশীর্বাদের সময়। আগামীর দিনগুলিতে যা ঘটবে তা কল্পনাও করতে পারোনি। বড় সুখবর আসতে চলেছে। আপনার পরিবার এতদিন যে পাপের শাস্তি ভোগ করছিল, এবার পরিবারে শান্তি ফিরে আসবে। অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে, বড় পরিবর্তন হবে। লোকে বলবে বাহ কি দারুণ ভাগ্য। ভাগ্য হবে তো এমনই হোক, কেননা কন্যা রাশির সাপেক্ষে 28 আগস্ট 2026 শুক্রবার বিকেল 3টে থেকে 29 আগস্ট 2026 সোমবার ভোর রাত 3টে সময়কালের মধ্যে উদিত হচ্ছে দেবগুরু বৃহস্পতি। খুলে যাবে ভাগ্য ও সমৃদ্ধি, বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন। বৃহস্পতির এই উদয় যা কন্যা রাশির ভাগ্যের নতুন অধ্যায় শুরু করতে চলেছে। ফলে বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির যোগ আমরা লক্ষ্য করতে পারবো। আপনি ভারত, বাংলাদেশ যেই দেশেরই মানুষ হন না কেন, এরপর চাকরি, কর্ম, ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা করে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের ও নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি একের পর এক লক্ষ্য করতে পারা যাবে এই কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হল এরপর শ্রী বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ কন্যা রাশির লগ্নের উপর পড়তে চলেছে, যার প্রভাবে সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, সম্পর্কের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 28 আগস্ট 2026 শুক্রবার বিকেল 3:59 থেকে 29 আগস্ট 2026 শনিবার সকাল 10টা সময়কালের মধ্যে লগ্নস্থভাবে চন্দ্র, মঙ্গল এবং শুক্রের প্রভাব পড়ছে। এবার আবেগের সাগর থেকে বেরিয়ে বাস্তবের মাটিতে হবে স্বপ্ন পূরণ। হঠাৎ বড় তুফান আসছে সম্পর্কের জায়গায়। এতদিন সম্পর্কের জায়গায় কন্যা রাশির জাতক জাতিকারা প্রচুর আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় খারাপ পরিস্থিতিগুলিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষগুলির কাছ থেকে শুধু অবহেলাই পেয়ে গেছেন বারংবার। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে চাইছেন সম্পর্কগুলি থেকে বেরিয়ে আসতে বা সেপারেশনে যেতে কিংবা মিউচুয়াল ডিভোর্স করতে, কিন্তু সেই জায়গাতেও নানা রকম সমস্যা, প্রবলেম দেখা দিচ্ছিল। তবে রাহু ও মাতা লক্ষ্মীর এই অবস্থান কন্যা রাশির জাতক জাতিকাদিকে সম্পর্কের সেই তিক্ততা থেকে, সম্পর্কের সেই তিক্ততার বন্ধন থেকে টেনে বের করে নিয়ে এসে নতুন পথের দিশা দেখাবে এবং আপনার জয়লাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, ওং নম রাহুবে নমঃ। রাহুর এই শুভ ফল পেতে যারা ব্যর্থ হচ্ছেন তারা প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। প্রত্যেকটি জায়গায় শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। এরপর আসা যাক শনির ট্রানজিট। 28 আগস্ট 2026 শুক্রবার বিকেল 4:31 থেকে 29 আগস্ট 2026 শনিবার দুপুর 2:45 সময়কালের মধ্যে শনিদেব প্রবেশ করছে কন্যা রাশির সপ্তম ভাবে। আমরা জানি সপ্তমে শনি মানে কিন্তু সমস্ত ব্যর্থতার মাঝেও মনে আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করে। অর্থাৎ যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন হয়তো আর ফিরে পাওয়া সম্ভব নয়, আর সাকসেস প্রাপ্তি সম্ভব নয়, সেই সমস্ত দিকগুলিতে শনির সপ্তম ভাব কিন্তু একে একে সমস্ত কিছু আশাভঙ্গ জিনিসগুলিকেও নতুন করে সফলতা বয়ে নিয়ে এসে দেবে। তাই 28 আগস্ট 2026 শুক্রবার বিকেল 5:35 থেকে রাত 10:55 সময়কালের মধ্যে শনিদেবের এই সপ্তম ভাবস্থ অবস্থান যা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একের পর এক শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আনতে চলেছে। এই সময়কালের মধ্যে কন্যা রাশির স্বরাশিতেই শনিদেবের সাথে চন্দ্রমার গোচর হচ্ছে, সৃষ্টি হচ্ছে অর্ধকেন্দ্র রাজযোগ, যার ফলে এবার
এবার হবে কন্যা রাশির জাতক জাতিকাদের বিজয় প্রাপ্তির পথে শুভ পরিবর্তন। এবার সুশৃঙ্খল চেষ্টাতেই হবে কর্মপ্রাপ্তি। দীর্ঘদিন ধরে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট ভেবেছেন হয়তো আর চাকরি প্রাপ্তি সম্ভব নয়, বয়স হয়ে যাচ্ছে, আর যোগাযোগ করতে পারছেন না, তাদের ক্ষেত্রে আবারও একবার সেপ্টেম্বর 2026 চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় ভাগ্যের সেরা সঙ্গ মিলবে। অন্যদিকে সেপ্টেম্বর 2026 মাসে দাঁড়িয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় যারা ছিলেন তাদের ক্ষেত্রে আমরা একে একে প্রাপ্তি যোগ লক্ষ্য করতে পারবো। এরই পাশাপাশি অবিবাহিত, বিবাহযোগ্য কিংবা ডিভোর্সি ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভাবছেন হয়তো আর বিবাহ সম্ভব নয়, বয়স হয়ে যাচ্ছে, আর দেখাশোনাও আসছে না, তাদের ক্ষেত্রে আমরা বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাতা লক্ষ্মী ও শনির এই ট্রানজিট সপ্তমভাবে অবস্থান করে আপনাদেরকে প্রেম বিবাহের জায়গায় একের পর এক শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আনবে। স্বাস্থ্যগত দিক থেকে একের পর এক সুস্থতা অবলম্বন করা যাবে। দীর্ঘদিন অসুস্থ, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর অনেক হয়তো ভেবেছেন আর হয়তো স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে একের পর এক স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এই কন্যা রাশি বা ভার্গো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে আজ রাত থেকেই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে মহাবিশ্বের বার্তা প্রাপ্তি করতে পারবেন। হে আমার প্রিয় সন্তান, হে কন্যা রাশির মানুষ, তুমি কি জানো মহাজাগতিক শক্তি আজ থেকে তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে এবং পরম শুভ সময়ের দিকে পরিচালিত করবে। তোমার উপর একের পর এক আশীর্বাদ প্রদান করতে চলেছে এই মহাবিশ্ব। আজ রাত থেকেই তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় আসছে। তুমি কি জানো তোমার জীবনের যে বন্ধ দরজাগুলোর সামনে দাঁড়িয়ে তুমি এতদিন হতাশ হয়ে অশ্রুপাত করেছো, আজ রাতের শান্ত অন্ধকারে মহাজাগতিক শক্তি সেই প্রতিটি বন্ধ দরজাগুলো অলৌকিকভাবে খুলে দিতে চলেছে। হে আমার প্রিয় সন্তান, আমি জানি কতটা রাত তুমি প্রতিদিন না ঘুমিয়ে একা কেঁদেছো, ঘুমের পর ঘুম আপনি নষ্ট করে রাতে বালিশ ভিজেছো। তবে আজ থেকে মহাজাগতিক শক্তি এক নতুন সম্ভাবনার পথ তোমার সামনে উন্মোচিত করতে চলেছে। তুমি কতবার চেষ্টা করেছো, ব্যর্থ হয়েছো, প্রতিটি পথ বন্ধ দেখে যে নিজেকে অসহায় নিঃস্ব মনে করেছো, আজ থেকে তোমার সমস্ত বন্ধ পথ খুলে যাবে। তবে সতর্ক থাকতে হবে আগুন ও ইলেকট্রনিক জিনিস থেকে, কাউকে বিশ্বাস করে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, পরকীয়ায় জড়িয়ে যেতে পারেন, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন, সন্তানরা কথার অবাধ্য হতে পারে, সতর্ক থাকুন। এবার 33 কোটি দেবদেবী পাঠিয়েছে গোপন বার্তা, এক মঙ্গলময় চমৎকার ঘটতে চলেছে